বাংলাদেশের নদীগুলো আজ হুমকির মুখে। দখল, দূষণ আর পলিজমে হারিয়ে যাচ্ছে নদীর স্বাভাবিক গতি ও প্রাণ। এই প্রেক্ষাপটে ভিন্নধর্মী এক আয়োজনে রং তুলির মাধ্যমে নদী রক্ষার বার্তা দিল সামাজিক সংগঠন নোঙ্গর। সহযোগিতায় ছিল BIWTA ও বুড়িগঙ্গা মঞ্চ। হাবিবুল বাশার রবিনের প্রতিবেদনে বিস্তারিত। বর্ষা মৌসুমে নদীর এমন রূপ দেখা দিলেও একসময়ের খরস্রোতা তুরাগ হারিয়ে যাচ্ছে নিঃশব্দে। শুকিয়ে যাওয়া জলপ্রবাহ, পলি জমে ভরাট আর দখলের থাবায় হারিয়ে ফেলছে নদী তার নাব্যতা। যে নদী ছিল জীবন ও জীবিকার প্রধান উৎস, আজ তা হয়ে উঠছে শুধুই স্মৃতি। নদীর এই হারিয়ে যাওয়া রূপকে তুলে ধরতেই আয়োজন করা হয়েছে দিনব্যাপী আর্ট ক্যাম্প। পরিবেশবাদী সংগঠন নোঙ্গরের আয়োজনে BIWTA ও বুড়িগঙ্গা মঞ্চ এর সহযোগিতায় অনুষ্ঠিত হলো দিনব্যাপী আর্ট ক্যাম্প রংতুলিতে নদী ও জীবন। নদী রক্ষার আহ্বান জানাতে শিল্পীরা একত্রিত হয়েছেন জলরং আর তুলির মাধ্যমে। নদীমাতৃক দেশ, কিন্তু আজকে আমরা নদীকে হারিয়ে ফেলছি, বিভিন্ন ভাবে নদীকে হারাচ্ছি। সেটা ধরেন দখলদারিত্ব হয়ে, বা নদীর নদীর যে ভাঙন, সে নদীর ভাঙনের দিক দিয়ে, বা চর পড়ে যেভাবে হোক, আমরা সংরক্ষণ করতে পারছি না নদী। সেক্ষেত্রে ধরেন আজকে আমরা এই স্লোগানে, যে নদী বাঁচাও দেশ বাঁচাও, এই স্লোগানে আজকে আমরা ছবি আঁকতে এসেছি এখানে প্রায় 25 জন শিল্পী নিয়ে। আমাদের নদী দূষণ হচ্ছে, আর এই আমাদের যে এত পুরাতন একটা ঐতিহ্য, এটা আস্তে আস্তে আসলে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো এটা আসলে সাধারণ মানুষ থেকে ধরে উচ্চ পদস্তরে কেউ আসলে এই ব্যাপারটাকে ঘুরে মূল্যায়ন করতেছে না। তো নোঙ্গরের আয়োজনে হচ্ছে আমরা শিল্পীরা চেষ্টা করব হচ্ছে আমাদের চিত্রকর্মের মাধ্যমে এই তুরাগকে ফুটিয়ে তোলার জন্য। যে আমাদের যে নদ নদী এগুলো আছে, যার জন্য আমাদের দেশটা সুজলা সুফলা, কিন্তু এখন দেখা যাচ্ছে যে নদ নদীগুলো নাব্যতা হারিয়ে যাচ্ছে। তো আমরা একটা গণজাগরণ বা গণসচেতনতা সৃষ্টি করতে যাচ্ছি, যে ছবি আঁকার মাধ্যমে বা কালচারাল অ্যাক্টিভিটিস এর মাধ্যমে আমরা সচেতনতা তৈরিতে অবদান রাখতে চাই। নদীকে, আমাদের নদীগুলো যেভাবে বেদখল, তারপরে বাজেভাবে ব্যবহার হচ্ছে, সেগুলো রোধ করার জন্য আমরা একটা আর্ট ক্যাম্প আর্টের মাধ্যমে মানুষকে সচেতনতার জন্য এই ধরনের ক্যাম্পিং করে থাকি। নদী রক্ষায় সরকার এবং জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সংশ্লিষ্টদের। ছবি যারা আঁকেন তারা তো নানা রকমের দৃশ্য আঁকেন, কিন্তু নদীর কাছে গিয়ে নদীর ভাষা শুনতে পারা, নদীর কথা বুঝতে পারা, নদীর দৃশ্যটি দেখে তারা যখন ছবিটি আঁকবেন, তখন তাদের মধ্যে স্থায়ীভাবে নদী রক্ষার চিন্তাটা কাজ করবে। সেই উদ্দেশ্যে মূলত চিত্রশিল্পীদেরকে নিয়ে নদীর পাড়ে, নদীতে সরাসরি ভ্রমণ করে, নদীটাকে পরিদর্শন করে তারপরে হচ্ছে ছবি আঁকার যে আর্ট ক্যাম্প, এই আর্ট ক্যাম্প আমরা রংতুলিতে নদী ও জীবন এই শিরোনামে আমরা আর্ট ক্যাম্পটি করছি। নদীমাতৃক দেশে নদীকে যে পরিমাণ গুরুত্ব দেওয়ার কথা, সেটা কিন্তু সরকারি পর্যায়ে দিয়েছে কিনা সেটা নিয়ে আমাদের এখনো সন্দেহ রয়েছে। সব শ্রেণী পেশার মানুষ আমরা বিভিন্নভাবে নদী রক্ষার বিভিন্ন আন্দোলন করে থাকি, কিন্তু আন্দোলন কেন করতে হয়? এত বছর পরেও সরকারগুলোকে আমাদের আন্দোলন করে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হয় যে নদীকে রক্ষা করতে হবে। আমরা জনসচেতনতা তৈরি করার চেষ্টা করতে পারতাম, আর সরকার পারত যেখানে যেখানে করার, যা যা করার নদী বাঁচানোর জন্য। যেমন ধরেন আপনারা যখন এসছেন এই তুরাগের, দেখেছেন যে এখন একটু বর্ষার পানি বা মৌসুমের পানি চলে আসছে। অন্য সময় কিন্তু তুরাগের পানি থাকে খুব বাজে, নোংরা। অনেকগুলো শিল্প বর্জ্যের যেই সংযোগ তুরাগ এবং বুড়িগঙ্গায় রয়েছে, যেগুলোর জন্য হাইকোর্ট নির্দেশনা পর্যন্ত দিয়েছে, কিন্তু সেগুলো এখন পর্যন্ত পুরোপুরি বাস্তবায়ন হয়নি। তো মূলত এই বিষয়গুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া এবং মানুষকে সম্পৃক্ত করা এই কাজের সাথে, এই জন্য মূলত আজকের আমাদের এই কর্মসূচি। তাদের সৃষ্টি একটা জাতিকে প্রাণ চঞ্চল দেয়, সঞ্চারণ শক্তি করে, মানুষের চিন্তা চেতনা কল্পনা শক্তিকে বাড়ায় তোলে, জাগায় তোলে। এটাই বলে নবনব জাগরণ। এক এক যুগে এক এক শিল্পীরা, কবিরা এক একটা চিন্তাধারা জাতির সামনে উপস্থাপন করে, সেগুলা জাতি গ্রহণ করে এবং জাতি শিক্ষা অর্জন করে। এই জন্য কবি সাহিত্যিকরা আসলে মানব জাতির শিক্ষক। শিক্ষক বাংলাদেশে যে নদী নেতারা লিখছে, অঙ্কন করছে, এগুলা ভালো ভালো হয়তো চিন্তাধারা আসবে। এই চিন্তাধারা গুলা হয়তো
আমাদের ইঞ্জিনিয়াররা, বৈজ্ঞানিকরা, রাজনীতিবিদরা বিভিন্ন আপনার গ্রহণ করবেন, যেগুলো আমাদের জন্য, নাগরিকদের জন্য, মানুষের মানব জাতির জন্য, সভ্যতার জন্য হবে, সেটা গ্রহণ করবে বলে আশা করি। এ আয়োজনে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি বলেন, এমন সৃজনশীল প্রতিবাদ সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু প্রশাসন নয়, নাগরিকদেরও নদী রক্ষা এগিয়ে আসতে হবে। নদীকে ঘিরে গড়ে ওঠা আমাদের ইতিহাস, সংস্কৃতি ও জীবন ব্যবস্থাকে বাঁচাতে চাইলে এখনই প্রয়োজন সম্মিলিত উদ্যোগ। আর সেই ডাকই যেন আর্ট ক্যাম্পের প্রতিটি তুলির টানে স্পষ্ট হয়ে ওঠে। শিল্প হচ্ছে যে বড় ওয়েজ, সবচেয়ে বড় মেথড, যার মাধ্যমে আপনি অনেক কড়া কথা মানুষের মনের মধ্যে গেঁথে দিতে পারবেন, এবং শিল্পের মাধ্যমে বড় বড় ন্যারেটিভ তৈরি হয়। একটা হচ্ছে ইনফর্মাল আর্ট, একটা হচ্ছে ফর্মাল আর্ট। আপনারা দেখেছেন যে সিটি কর্পোরেশনও এবার ফর্মাল আর্ট করেছে, এটাকে আমরা বলি পাবলিক আর্ট। মেট্রো রেলের নিচে যে পিলার গুলোতে আমরা যে ছবিগুলো এঁকেছি, এটা তো গ্রাফিটি না। গ্রাফিটি হচ্ছে যে ইনফর্মাল আর্ট, যেটা মানুষ, স্থানীয় লোকজন তার মনের কথাটা কিংবা তার ওই গোষ্ঠীর ইন্টারেস্টের কথাটা সে গোপন ভাবে অথবা যে কোনো ভাবে সে বলতে চায়, এটা গ্রাফিটি, যেটা আমরা জুলাই আন্দোলনের আগে করেছি। এখন আমরা রাষ্ট্রীয়ভাবে যখন করছি, সেটাকে আমরা বলছি পাবলিক আর্ট। সুতরাং এই যে আজকে একটা পাবলিক আর্ট মানে ডেমনস্ট্রেশন হবে, এগুলো অনেক বড় আকারে ইম্প্যাক্ট করবে শহরকে, শহরের মানুষকে, যারা পলিসি করবেন তাদেরকে একটু বড় ইম্প্যাক্ট করবে। সুতরাং এগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে জন্য আজকে আমি নিজেই আসলাম। এই আয়োজন আমাদের মনে করিয়ে দেয়, শিল্প কেবল সৌন্দর্যের অভিব্যক্তি নয়, এটি হতে পারে প্রতিবাদের ভাষা, পরিবেশ রক্ষার হাতিয়ার। নদীকে ভালোবাসুন, নদী বাঁচান, এই বার্তাই যেন প্রতিটি তুলির আঁচড়ে উচ্চারিত হয়েছে এই আর্ট ক্যাম্পে। হাবিবুর বাশার রবিন, রাজধানী টেলিভিশন, ঢাকা।